নমস্কার, আমি ডক্টর রাজস্বী গৌরকর্তা, ব্যারাকপুর থেকে। আমি মেদিনীপুরে প্র্যাকটিস করি। আমরা আগামী 21শে সেপ্টেম্বর প্রত্যেক বছরের মতন ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে পালন করব। ইভেঞ্জেল ফার্মাসিউটিক্যালসের রিকোয়েস্টে আমি এই 2 মিনিট একটু আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। অ্যালজাইমার্স ডিজিজ প্রত্যেক বছর আমরা জানি এখন বেড়ে যাচ্ছে। ডিমেনশিয়া মানে স্মৃতিশক্তি হারানো সবচেয়ে কমন কারণ কিন্তু অ্যালজাইমার্স ডিজিজ, কিন্তু বেশিরভাগ সময় এটা ডায়াগনোসিস হয় না। এর কারণ হচ্ছে আমাদের বাড়িতে বা আশেপাশে 65 বছরের উপরে যেসব মানুষরা আছে তারা সামান্য সামান্য ভুলতে থাকে। নিয়ম হচ্ছে যেটা সবচেয়ে আগে মাথায় ঢুকবে সেটা কিন্তু থেকে যায়, এবং সবচেয়ে পরে যেটা ঢোকে সেটা ভুলে যায়। যেমন ব্রাশ করা, কালকে রাতে আজ সকালে কি খেয়েছে তারা সেটা ভুলে যাবে। অনেক সময় দেখা যায় যে তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, নিত্য দিনকে দিন কাজ, ব্রাশ করা, চুল আঁচড়ানো, খাওয়া দাওয়া সেগুলো সব ভুলে যায়। এমনও হয় যে বিকেল বেলার দিকে তাদের হ্যালুসিনেশন হয়, তাদের মনে হয় তাদের পাশে কেউ দাঁড়িয়ে আছে, কেউ যেন বাড়িতে ঢুকে যাচ্ছে। এই জন্য যে সমস্যাগুলো দেখা যায় সেটা কিন্তু পেশেন্টের থেকে তাদের বাড়ির লোকেদের বেশি হয়, এবং তাদের যে এই কেয়ার গিভার স্ট্রেস যেটা আমরা বলে থাকি আমরা, সেইটা কিন্তু আমাদের রিলিফ করার একটা দায়িত্বের মধ্যে পড়ে। বেশিরভাগ সময় সব সময় ওষুধ দিয়েই কিন্তু ট্রিটমেন্ট হয় না, একটা সাইকোসোশ্যাল হেল্প এবং কাউন্সেলিং খুব কাজে লাগে। আমরা এখন জানি যে মোটামুটি বিশ্বে 5 কোটির ওপর মানুষ এই ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স ডিজিজে ভুগছে। কি কি কারণের জন্য অ্যালজাইমার্স ডিজিজ বেশি হয় একটু বলে নিন। যে অ্যালজাইমার্স ডিজিজে ব্রেনে টাউ প্রোটিন বা অ্যামাইলয়েড প্লাকস জমা পড়ে, যেটা ডায়াগনোসিস করতে গেলে এমআরআই করে রাখতে হয়, যেটা সবচেয়ে কাছে আমাদের অ্যাভেলেবল। আরো অনেক বেশি ইনভেস্টিগেশনসও আছে। এবার যেটা বলে রাখা যে লিপিড প্রোফাইল অল্টারেশন, কোনো স্ট্রোক, কোনো থাইরয়েডের অসুখ বা হার্টের অসুখ এইগুলো থাকলে কিন্তু অনেক বেশি চান্স থাকে যে অ্যালজাইমার্স ডিজিজ বেড়ে যায়। কিন্তু আমাদের সেগুলো প্রতিরোধ করার জন্য সব রকম চেষ্টা করা দরকার। আমার নিবেদন এইটুকুই। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।